হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি ঠিক এইভাবে। আজকের দিনে জার্নিটা আপনার সাথে শেয়ার করব। প্রায় 1 বছর পর বাইরে যাওয়ার একটু সিদ্ধান্ত হয়েছে, তাই ঝটপট আমরা রেডি করে ফেললাম প্যাকেজ। তো প্যাকিংয়ের মধ্যে অল্প কিছু জিনিস নিচ্ছি, কারণ বেশি দিনের জন্য যাচ্ছি না। আর এটা সম্পূর্ণ একটা রিকোয়েস্টেড জায়গা বলতে পারেন, কারণ ছেলে বহু বায়না করছিল যে মা অনেক দিন হলো কোথাও যায় না, একটু নিয়ে চলো, তার জন্যই যেতে হলো। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে অনেক নয়েজ পাবেন, কারণ আমি এখনও হোটেল রুমেই আছি আর সেখান থেকে আপনার জন্য ভয়েস করছি, নাহলে অনেক সব ভিডিও জমে যাচ্ছে। আর আমার মনটাও ভীষণ খারাপ লাগছে যে আপনার সাথে কিছুই শেয়ার করতে পারছি না। চলুন তাহলে, প্যাকিং অলমোস্ট হয়ে গেছে, অল্প কিছুই নেব, বেশি কিছু না। আর এখান থেকে আমরা এই সাইডের ব্যাগটা এখানেই ভরা আছে, এখান থেকে চলুন ঝট করে বার করে নিই সাইডের ব্যাগটা। এই ব্যাগটা হলে না সুবিধা হয় অনেক, মানে সবারকারই হয়, শুধু আমাদের বলে না। আর এখানে অলমোস্ট প্যাকিং কমপ্লিট। ওই একটা টলি ব্যাগ হচ্ছে, দুটো পিঠে ব্যাগ হচ্ছে, একটা বাগুই নেবে, একটা ছেলে নেবে, আর একটা তো আমার থাকেই। আর এই যে ছেলে পুরো একদম ভীষণ খুশ মেজাজে রেডি হয়ে গেছে। বললাম যে চলো দুপা আমি একটু এগিয়ে যাই, তারপর তুমি আসো। তো আমরা একটু এগিয়ে এসেছি, ছেলে অলরেডি আগে একটা ব্যাগ নিয়ে চলে আসছিল। তো এই যে আমি একদম রেডি হয়ে গেছি, আর একটু হালকা পাতলা সোয়েটার পরে নিয়েছি। যদিও এসিতে টিকিট আছে, তবুও মনে হলো যদি ঠান্ডা লাগে বলা তো যায় না, তাই হালকা একটা নিয়ে নিয়েছি, সোয়েটার পরে নিয়েছি। আর ওরা পিছনে আসছে, টোটোটা নেবে। আর চলুন তাহলে পরে দেখা হচ্ছে আবার। এই যে আমাদের চেনার রাস্তা শুরু হলো, পাশে হচ্ছে কবরস্থান, আর এরপরেই হচ্ছে আমাদের জানি আমরা স্টেশন। তো একদম চলুন, স্টেশনে গিয়ে দেখা করছি। নিজেরও না অনেক অনেক আনন্দ লাগছে যে অনেক দিন পরে বেরোচ্ছি, কারণ আমি না একটু ঘোরাঘুরি করতে বেশি ভালোবাসি বলতে পারেন। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পর ছেলে, সংসার, স্বামী, সবার দায়িত্ব, ভালো মন্দ, স্কুল পড়া, চাকরি, এসব থাকতে থাকতে না দেখবেন আমাদের হাউসওয়াইফদের মায়েদের কোথাও সব স্বপ্নগুলো হারিয়ে যায়। বাট ছাড়ুন, আসলে মন খারাপ না, হাজার হলেও বেরিয়ে তোছি। আর এই যে ব্যান্ডেল স্টেশনে আমরা বসেই আছি, এবার ট্রেন ছাড়বে। আর জীবনে তো এরকম কতই না পাওয়া থাকে, তো সব কিছু নিয়েই তো চলতে হয়, জীবন তো আর থেমে থাকে না। কে খেলি দিশান, তুই বড় গায়ের জোরে মারিস না, লাগে না। ওর যে খাবে না সে বুঝতে পারবে। ও ম্যাডাম ওকে বলেছে, তা বলে তোরই সবই হাই স্পিড বলেছে ম্যাডাম। না বলছে তুই যেমন স্কুলে বমি করিস জোরে, তেমন তো সব কিছুই বেশি বেশি জোরে জোরে, তাই তো দিশান? হ্যাঁ কি না? হ্যাঁ বলেছে। আর এটা হলো আমার দুটো পরের স্টেশন, চন্দননগরের নাম আশা করি অনেকেই শুনেছেন। তো আমার দুটো স্টেশন পর। আর দেন হচ্ছে এখানে সমস্ত হাট বাজার আপনি পেয়ে যাবেন। আপনার কি বলবো, মানে মাছটা আমি চোখে দেখিনি, তবে হতেও পারে হয়তো মাছ বিক্রি, সবজিপাতি থেকে শুরু করে সমস্ত জিনিস আপনি স্টেশনেই পেয়ে যাবেন, যেটা কিন্তু আমরা ব্যান্ডেল স্টেশনে পাবেন না। ব্যান্ডেল স্টেশনে কিন্তু কোনো হাট বাজার বসে না, যেটা কিন্তু চন্দননগর স্টেশনে কিন্তু বসে। মানুষের অনেক সুবিধাও হয়, যারা ডেলি প্যাসেঞ্জার করে, ফ্যামিলিকে সময় দিতে পারে না, তারা স্টেশন থেকে সবজি নিয়ে চলে যায়। ঘুম থেকে উঠে স্কুল না থাকলে হচ্ছে 9টার দিকে, তার মধ্যে ওর ঘুম পেয়ে যাচ্ছে এখন, বোঝো কাণ্ড। থাকতে ওর ঘুম পেয়ে যাচ্ছে, তাহলে আমাদের সঙ্গে উঠলেও কী করবে? ওনার পাওয়াটা স্বাভাবিক, বাবা একটা স্বাভাবিক, কেন বাবাই দুটো করে নাইট ডিউটি করে এসেছে। তুই কোন ডিউটি করেছিস? আমি 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 স্কুল ডিউটি করেছি। হ্যাঁ, কোথায় তুই স্কুলে গেছিস? মায়ের সঙ্গে 24 আওয়ার সার্ভিস দিয়েছে। মা কোথায় গেল, কোথায় এলো না রে?
ব্যাস আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি হাওড়া স্টেশন। আগে পুরী যাওয়ার গাড়িগুলো না হাওড়া থেকেই ছাড়তো, এটা কিন্তু এখন আর ছাড়ে না, এখন যেতে হবে আমাকে সাঁতরাগাছি স্টেশন। তো এবার সাঁতরাগাছি স্টেশনে মানে ওই মেদিনীপুর লাইন যেতে হবে। দেখি কোন প্ল্যাটফর্মে দিয়েছে, চলুন যাওয়া যাক। বাস তো সবার জন্য দাঁড়ায়, কিন্তু ট্রেন তো আর কারোর জন্য দাঁড়ায় না। তাই আমি আর ছেলে দৌড়াতে দৌড়াতে আসছি ট্রেনের জন্য। এসে পুরো একদম হাঁপিয়ে গেছি, আর একজন ট্রেনটা পেয়ে গেছি, মেল বলে কথা। তো একটা ট্রেন আগে যাওয়াটাই ভালো, একটা ট্রেন আগেই আমরা যাচ্ছি। পুরো গরম আছে নিচেই রাখো, নিচেই রাখো, রাখা যাবে না। এতদিনে তোমার ফ্লাক্সটা কাজে লাগছে। আহারে কত ভালোবেসে গিফট করেছিল আমাকে। না, তোমার আইডিয়াটা ঠিক আছে, ঠিক আছে না? মানে এই ফার্স্ট টাইম আমি নিয়ে আসছি এভাবে চা। আমরা আগে নিয়ে আসতাম, কই ফেলে দিই। আমি আনতাম না, তুমি আনতে? না করে থাকতাম যখন তখন আনতাম। আমি তো কোনোদিন নিয়ে আসিনি। চাটা কি তুই করে নিয়ে আসছিস না আমি? তুমি ভুলে যাও আর কি আমার। আচ্ছা, আমি ভুলে যাই চা করে নিয়ে আসলে, ওর শুধু মনে থাকে। টেস্টটা কি ভালো হয়েছে? ভালো হয়নি? সত্যি বললাম কাল তোমার তেতো তেতো লাগে। পুরো মুখটাই দিত। তাই হবে। আর কি বার করছিল বাবাই? বাগুই যখন আপনার ট্রেনিংয়ে গিয়েছিল গুজরাট, তখন এই ফ্লাক্সটা আমার জন্য নিয়ে এসেছিলো। সেই মুহূর্তে কোনো কাজে লাগেনি, কারণ যাওয়ার কোথাও প্রোগ্রাম ছিলও না, আর আমি কোনো ইউজও করিনি সেইভাবে কোনো জিনিস এইভাবে। তো এটা ফার্স্ট টাইম চা করে আমি নিয়ে আসছি। ছেলে যখন ক্যামেরাম্যান হয় তখন 2 মিনিটের ক্লিপের বেশি আমাকে দেখানো যায় না, মনে রাখবেন। এখানে আলোটা পড়ছে, আলো একটু সুন্দর করে ক্লিপটা নিয়ে নিই। মুখের দিকটা অন্ধকার হয়ে আছে, আলো মানে আলো আঁধারি খেলা হচ্ছে। আর ওই ভিডিওটা বেশ সুন্দর লাগছিল, হাঁটছিলাম আমি আর আমার বর। কিষানকে বললাম তুলে দে, বাস ওই 2 মিনিটে ক্লিপ তুলে দিল। আমি আর তুলতে পারলাম না। আসলে ফোন ভার করলেই না ওরা খুব খ্যাচর খ্যাচর করতেই থাকে, ফোন ঠোকাও ফোন ঠোকাও, ফোন ঠোকালে হবে বলুন তো? যাই হোক চলুন। ও এখন একটা কী কিনেছিস? বিঙ্গো কিনেছে। আর আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে আছি। এটা খাইয়ে দেবো বাইরে। আমরা এখন সাঁতরাগাছি স্টেশনে আছি। এবার ওভারব্রিজটা নেব, ওভারব্রিজ নিয়ে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। ওখান থেকেই হচ্ছে আপনার গাড়িটা ছাড়বে। তো গাড়িটাতে উঠে আবার দেখাও ভিডিও শ্যুট করবো, কেমন? চলুন তার। আগে যখন আমরা বাইরে থাকতাম, বাইরে প্রায় আমি 10-12 বছর থেকেছি, ততদিন আমি লাগেজ বয়েছি, মানে আমি বাগুই, কারণ ছেলে তখন ছোট ছিল, ছেলেকেও আমি করে নিতে হতো। পিঠে ব্যাগ থাকতো, হাতে টলে ব্যাগ থাকতো, নিজের ভ্যানিটি পার্স বলে কিছুই থাকতো না, সব ভিতরে ঢোকানো থাকতো। মানে উত্তরবঙ্গ থেকে যখন আমরা আসতাম, আমরা ওখানে প্রায় 10-12 বছর আমরা থেকেছি ওখানে কাজের সূত্রে, মানে বরের ডিউটিতে। ও যেহেতু ডিফেন্সেই আছে, তারপর আবার কলকাতা আমরা শিফট হয়ে গেছি। এখন ছেলেটি বড় হতে না, ও নিজেই দেখে আমার ব্যাগটা নিয়ে নেয়, তো আমার চাপটা একটু হালকা হয়ে যায়। তো ছেলের মা হিসেবে আপাতত এখানটায় আমি গর্বিত যে আমার ছেলে আমার ব্যাগটা নিচ্ছে। কেটে নিচ্ছি, ছোটো ছোটো না, কোনো ঝামেলা নেই।
একটা ছোটো করে এখানে একটা টেপ লাগাও, ব্রাশ হয়ে গেলো, মানে নিজে পুরো রেডি হয়ে যাবে এখন। আর ছোটোগুলো সে কী করবো এখন নোংরা টোংরা হতো, আমি ছোটো করে নিয়েছি। একটা সময় অনেক বড়ো চুল ছিল, তো এখন কী ভাবি বলতে এখন ভাবি যে না ঠিক আছে ওষুধটাই ঠিক আছে, বড়ো চুলটা তো ঝামেলা হয়, সেই বই পড়া বই তুলে বেরোতে হয়, এর থেকে এমনি বেশ ভালো। আর এই যে কেন মোবাইলে গেম খেলতে লেগে গেছে অলরেডি, আর আমরা এখনও অপেক্ষাই করছি। মানে এখন ওই আপনার সাতটা মতন বাজে, 7:28 মেবি গাড়িটা আছে। তো গাড়িতে উঠি দেখি ওই সময় তাহলে আবার আসার চেষ্টা করবো। ফোনের মধ্যে না চার্জও খুব কম আছে, যে কতটা শ্যুট করতে পারি। তুমি কাজে এত প্রেশার, মানে তুমি বাড়িতে এক্সারসাইজ করার সময় পাও না হাতটার জন্য। আমাকে স্টেশনেই করতে পারে। স্টেশনে ডিউটি করতে হবে, তাহলে এইসবই করবে। হাতের ব্যথাটা কমছে একটু আগের থেকে, সবই ঠিক আছে। হ্যাঁ, যারা আছে তারাই বুঝছে। সব ঠিক আছে। এই জগন্নাথ এক্সপ্রেসে আমাদের টিকিট হয়েছিল, তো সেখানে ট্রেনটা ঢুকছে আমাদের এবার। তো আমরা এবার ট্রেনে উঠবো, ট্রেনে উঠে জয় জগন্নাথ বলে বেরিয়ে পড়লাম, যাতে ভালোই গিয়ে ভালোই ফেরত আসতে পারি। আর একটা কথা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন, আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও জানাবেন কমেন্ট বক্সে। কোথায় ছবি? কোথায়? এখানে সব তোমার উপরে সব আমি নিচেটা পছন্দ করি, তো আমারও পছন্দ। দুজনে একসঙ্গেই শোবো। না জায়গা হবে না। ও প্লিজ গাড়ি এখানে শুতে দাও না। ছোট আমাকে প্লিজ নিচে শুতে দাও, আমি ছাদের উপরে শোবো না। এখান থেকে নামার জায়গা, এখান থেকে আমি যাবো না কোথাও। তুই কোথায় দেখা দে? Hello, how are you? I am under the water. তো উপরে উঠছে আর আমি নিচে, পরে দেখি কোথায় গিয়ে অ্যাডজাস্ট করা যায়। বসেছে আবার পা দিয়ে নামছিস, এ মা আবার নামবি, ঠিক করে নাম। প্রাইজ ভাই ঢিলা লাগছে। হ্যাঁ, প্রাইজ ভাই ঢিলা দেখে কত হিলছে। ওই দিনে ডিনারটা বাড়ি থেকেই করে নিয়ে এসেছিলাম, অনেক চাপাচাপির মধ্যে, কারণ ডিউটি করে একদম 2টো নাইট করে তারপরে এসেছিলো। মানে যেই দিনকে আমাদের বেরোবার ডেট সেই দিনকেই ও এসেছিলো, আপনার ধরুন 12টা এরকম সামথিং এসেছিলো। তারপরে আবার বেরোতেও হয়েছিল, খুব অসুবিধার মধ্যে ছিলাম, তাই শশা নিয়ে এসেছিলাম। আর মা এসেছিলো একবার দেখা করতে আমার ছেলের সাথে। মায়ের ছেলেকে না দেখলে হয় না, ছেলেরও ঠিক তাই, মানে একটা ভালো সম্পর্ক দিদা আর নাতির মধ্যে। তো ছেলেকে দেখে গেল, ছেলেকে কিছু হাতে টাকা দিয়ে গেল, আর ওই মিষ্টিগুলো নিয়ে এসেছিলো, তো সেগুলোই নিয়েছিলাম, এক্সট্রা করে কোনো কিছু আর আনিনি। আর এই যে ডিনারটা কমপ্লিট করে ও তো উপরে আপাতত শুয়েছে, আর আমি নিচেতেই আছি। সেই একদম বাবাইকে শেখাচ্ছে গো। হ্যাঁ, সাব্বাস, 17 বছর ট্রেনে আছে মা। কত ভালো জায়গায় শুয়েছে, আমার ফেভারিট জায়গায় শুয়েছে তুমি, এই জন্য দুঃখ হচ্ছে। ও আচ্ছা, দাঁড়াও না, আমিও যখন বাড়ি যাবো তখনই। আমার চুলটা বসে লেগেছে, মানে স্নান করেছি, স্নান করে খুব তাড়াতাড়ি করে রেডি করেছি, যেহেতু আমি বলেইছিলাম যে পর ছিল না, ও ডিউটি করে তারপরে এসেছে, তার জন্য ভিজে চুলটি যা করে গুটিয়ে নিয়েছি আর দিয়ে কাজ করতে লেগেছি। প্যাকিং সেকিং সবই এবারে এক হাতে করেছি আমি। আর হচ্ছে ভালোই লাগছে কার্লি চুলটা, মানে আমাকে নতুন করে কার্ল করতে হলো না মেশিন দিয়ে, ওই চুল ক্যাসেট দিয়ে তুলেই কার্লি হয়ে গেল। তো বিছান তো উপরেই শুয়েছে, আর দেখালাম এই
তো আর আমি এদিকে শুয়েছি আর বাবু এদিকে শুয়েছি। আর আমি কোনো কাজ করছি না এই জন্যই, কারণ ওর কোনো কিছুকে পোষায় না, ও নিজে করতে খুব ভালোবাসে নিজের কাজগুলো, তার জন্য ও করছে। আর আজকের ভিডিওটা এতটুকুই। তো এবার নেমে আবার শ্যুট করব, কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি। আমি অনেক সকালে উঠেছিলাম, মার কানগুলো ধোয়া বেরোচ্ছে তার জন্য। তো মাকে বিক্রি করে দেবো। প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, আমি কি বল তুমি বলো, কি বলছিস? আচ্ছা বলতে গিয়ে আমরা তুমি বলো না, কেমন উত্তরটা তো তবে বলো। এই যে রাতটা ভালোই মোটামুটি কেটেছে। তো সকাল হয়ে গেছে, এটা পরের দিন সকালে শ্যুট আবার। তো পুলিশ স্টেশনে পড়েছি। তো এরপরে বাড়িতে ওখানে যাই, দেখি হোটেল রুম, দেখি খুঁজি কোথায় কি পাই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে। তো এই ভিডিওটা হয়তো অনেক দিন পরেই যাবে আপনাদের কাছে, যেহেতু নেটওয়ার্কের জন্য আর একটু ঘুরতে এসেছি, ছেলে ছোট, তাকে নিয়ে একটু ব্যস্তও আছি তার জন্য। তো প্লিজ একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে অল দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আসবো আপনার সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা পাশে থাকবেন, যেভাবে আমার পাশে আছেন, এবং যে কজন বন্ধু আমার সাথে আছেন পাশে এখনও পর্যন্ত, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অনেক 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 ভালোবাসা আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সো দেখা হচ্ছে পরে আবার।